বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। যেদিন একটা ব্লগ রেডি করি সেদিন যে কি আনন্দ লাগে কি বলবো। আগে কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম। আমার কাছে যে কি ভালো লাগতো কি বলবো, যে কারণে আমার শখের জায়গায় আমি সব সময় উপস্থিত থাকতাম। তবে কয়েকটা দিন হলো আমি এত অনিয়মিত হয়ে গিয়েছি, আমার কিন্তু এখন আর চ্যানেলে ভিডিওই দেয়া হয় না। দেখা যায় মাসে ২টা একটা দেয়া হয়, এরকম কি আর চলে বলেন? যেই মানুষ আমি প্রতিদিন ভিডিও না দিতে পারলে অস্থির হয়ে যেতাম, সে এখন ভিডিও দেওয়ার কথা শুনলেই ভয় লেগে ওঠে। ওই যে আস্তে আস্তে ভিডিওর থেকে মনটা উঠে যাচ্ছে। কারণ এই চ্যানেলটা অনেক বছর থেকে চালাচ্ছি, তবে সেরকম কোনো ফলাফলই পাইনি। যার কারণে এখান থেকে কিন্তু আস্তে আস্তে মনটা উঠে যাচ্ছে। তার মধ্যে যদি আবার একটু ভিউটা হতো, মনটা ভালো লাগতো। এত পরিমাণে খারাপ অবস্থা আমার চ্যানেলের, যার কারণে ভিডিও আপলোড করতেও এখন আর সেরকম ভালো লাগে না। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আমি কিন্তু আমার সংসারের কাজকর্ম দিয়েই সকালটা শুরু করি। বরাবরের মতো আজকে আমি কিন্তু সকালের নাস্তা করে তারপর পুরো বাসাটা গোছানোর কাজ শুরু করেছি। আজকে খুব মজাদার নাস্তা করেছি। আমার কাছে মজাদার নাস্তা হলো পরোটা, দুধ চা। এটা কিন্তু আমার অনেক পছন্দের। জানি না আমার মতো কার কার এরকম ভালো লাগে, তবে আমার কাছে কিন্তু সকালবেলা পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, চা আর পরোটা খেয়ে আমি যেই বাসন-কোসন ছিল সব ভালো করে ক্লিন করে জায়গা মতো গুছিয়ে পুরো কিচেনটা একদম টিপটপ করে চলে এসেছি আমার ড্রয়িং রুমে। যদিও ছোট্ট একটা রুম, তবে এর প্রত্যেকটা ফার্নিচার, এর প্রত্যেকটা শোপিস আমার অনেক ভালোবাসার। আমি আমার সংসার জীবন শুরু হয়েছে তখন কিন্তু এগুলো সাথেই ছিল, যেমন সোফা, তারপর যে কোনো জিনিস পাশেই ছিল। মানে এগুলো আমার শাশুড়ি জুড়িয়েছিল। আমাকে সেরকম একটা কিছুই জোড়াতে হয়নি। তো তারপরেও উপরের যেই ফ্লাওয়ারগুলো আছে বা যেই শোপিসগুলো আছে সেগুলো কিন্তু আমি কিনেছি প্রত্যেকটা জিনিস। শুধুমাত্র সোফাগুলোই কিন্তু আমার শাশুড়ির আগে জোড়ানো ছিল। তবে উপরের যে সাজানোর যত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু এখন আমিই কিনি। আমার কিন্তু কেনাকাটা করার অনেক শখ। যেটা আমার ভালো লাগে সেটাই কিন্তু আমি কিনি। আমার বোন আমার ২ টা মেয়েকে এই ২ টা ফ্লাস্ক গিফট করেছে, মানে স্কুলে পানি নেয়ার বোতল। এগুলো এত পরিমাণে ভালো কি বলবো, এগুলো দাম কিন্তু অনেক নিয়েছে। যেমন ১ পিস ৳৭০০ করে নিয়েছে, ২ টা ৳১৪০০ দিয়ে এনেছে। তো আমার বোন প্রত্যেকবার যখন ঢাকায় আসে আমাকে সবার আগে জিজ্ঞেস করে আমার কি লাগবে, আমার বাচ্চাদের কি লাগবে। তো এবার বলেছি যে আপু কিচ্ছু লাগবে না, শুধু তুমি চলে আসো, কারণ অনেক দিন আসা হয় না, দেখা হয় না। তো আপু বলল যে দূর থেকে যখন আসি ভাগ্নিরা তো অপেক্ষায় থাকবে, খালামণি কিছু নিয়ে আসবে বা একটা আনন্দ। ভাগ্নিরা অপেক্ষায় না থাকলেও কিন্তু যখন কিছু নিয়ে আসে, যখন সামনে দেয়, তখন ছোট মানুষ অনেক খুশি হয়। এটা স্বাভাবিক। আমরা যখন ছোট ছিলাম, পরিবারের কেউ যদি বেড়াতে আসতো আমরা কিন্তু অপেক্ষায় থাকতাম। তো সেরকমটাই আর কি। আর এ কারণে আপু জিজ্ঞেস করার পর আমি বললাম যে কিছুই লাগবে না। আপু বলল যে না, কিছু তো একটা আনবই। তো যেই জিনিসটা আছে সেটা না এনে যেটা প্রয়োজন সেটাই আনবো। তো আমি বলে দিয়েছি যে আপু যেরকম পানির বোতল কিনেছো এরকম ২ টা টিফিন বক্স কিনবে। তুমি যদি আনো তাহলে আমি আর কিনবো না। আর যদি না পাও তাহলে আমাকে বলবে, আমি এখান থেকে কিনবো। আমার বাবুদের টিফিন বক্স আছে। তবে আমি এখন নিজের ওদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি কিন্তু একটু ভালো মানেরটাই কেনার চেষ্টা করছি। তো আমার বোন যেহেতু বলল, তো তাকেই এটার দায়িত্ব দিয়ে দিলাম। সে আবার খুব ভালো মানেরটা নিয়ে আসবে। তো এই আর কি, খালাদের
মানে ফুপু খালা যারা আছে তাদের মায়া কিন্তু এরকমই হয়, তাই না? ভাগ্নি বা ভাস্তিদের জন্য তাদের মায়া এরকম অনেক বেশি পরিমাণে থাকে। আমার বোন আসা মানে আমাদের জন্য যে কি আনন্দের সেটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ড্রয়িং রুমটাকে খুব টিপটপ করে গুছিয়ে একদম ঝাড়ু দিয়ে ফেলেছি। রাবনে বানাদে জুড়ি যে গানটা আছে সেটা শুনতে শুনতে এই কাজটুকু করে নিয়েছি। আমার কাছে ভালোই লাগে যখন আমার বোরিং সময় কাটে, তখন আমি একটা গান অথবা একটা সূরা ছেড়ে তারপর আমি পুরো কাজটা করে ফেলি। আমার কাছে ভালোই লাগে। ড্রয়িং রুমটা গুছিয়ে যখন বেডরুমে এসেছি, মনে হলো যে আমার কী যে বিরক্ত লাগছে, পুরো বেডরুম একদম এলোমেলো অবস্থায় আছে। তারপর গতকালকের কিছু কাপড় আছে সেগুলোকে আমি ওয়াশরুমের সামনে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর কাজের খালা এসে সব ধুয়ে নেবে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের ভাইয়া একদম অপছন্দ করে। আজকে সকালে বাসা থেকে যাওয়ার সময় বলছিল যে, "তুমি বালতির ভেতর বা ঝুড়িতে রেখে দাও, কেন নিচে রেখে দিয়েছো?" আমি আবার উত্তরে বললাম যে, "আপা তো একটু পর এসে ধুয়ে দিবে। এ কারণে রেখেছি।" তবে সে একদমই পছন্দ করে না মাটিতে কাপড়-চোপড় রাখা। একেকজনের পছন্দ বা ভালো লাগা একেক রকম হয়, তাই না? আমার এই বেডশিটটা অনেকেই পছন্দ করেছে। বাস্তবে যে এটা কত সুন্দর এটা আসলে বলে বোঝানোর মতো না। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার পুরো রুমের লুকটাই অনেক উজ্জ্বল হয়ে গিয়েছে। কারণ আমার এই চাদরটা কিন্তু অনেক সুন্দর, বাস্তবে আরও ভালো লাগে দেখতে। এটা হলুদ কালারের মধ্যে একটা চাদর, মানে আমার বাসাটায় মানে ওয়ালের কালারটা যেহেতু একটু লালচে টাইপের, গোলাপি এরকম কালার, এ কারণে কিন্তু হলুদ সাদা যে কোনো চাদর আমার বাসায় অনেক মানায়। তো এই কারণেই কিন্তু আমি হলুদের মধ্যে চাদরগুলো কেনার চেষ্টা করি, আর আমার কাছে না হলুদ কালারটা অনেক ভালো লাগে। বেলকনিতে কাপড় দিয়েছিলাম বাচ্চাদের, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে টানটান হয়ে গিয়েছে, কারণ এত পরিমাণে রোদ উঠেছে। আপনারা হয়তোবা যারা ঢাকায় আছেন তারা জানেন কত পরিমাণে কারেন্ট যাচ্ছে প্রতিদিন। এত কারেন্ট গেলে কিভাবে সুস্থ থাকবো জানি না। তার উপরে হচ্ছে গরম, বাচ্চারা তো একদম গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি, কি বলবো এত পরিমাণে গরম পড়েছে। তো আমি চেষ্টা করছি আগামীকাল ফ্যান কিনে আনার জন্য, কারণ এভাবে করে আর সম্ভব না। আমি ভেবেছিলাম হয়তোবা কয়েকদিন কারেন্ট এভাবে আসা যাওয়া করবে, তবে পরবর্তীতে হয়তোবা থাকবে। এখন দেখছি যে প্রতিনিয়ত এতবার করে কারেন্ট যাচ্ছে, বাচ্চারা কি অসুস্থ হবে, আমরা বড়রাই অসুস্থ হয়ে যাচ্ছি। সেই সাথে আমার বাচ্চাদের মিস যখন আসে, মানে আরবি মিস আর বাংলা মিস যখন আসে, তখনই কিন্তু কারেন্টটা চলে যায়। এর মধ্যে কি যে একটা খারাপ পরিস্থিতি, না পারে বাচ্চারা পড়াশোনা করতে, না পারে ম্যাডামরা বসে একটু পড়াতে, এত পরিমাণে খারাপ সিচুয়েশনে পড়তে হয়। আর আমিও খুব অসুস্থ হয়ে যাচ্ছি, যার কারণে আপনাদের ভাইয়াকে আজকে বললাম, দেখো আর কোনোভাবেই সম্ভব না, কালকেই ফ্যান কিনে আনতে হবে। আমার বাসায় আবার কখনোই আমি চার্জার ফ্যানগুলো কিনিনি, মানে টেবিল ফ্যান যেগুলোকে আমরা বলি। তো এবার মনে হচ্ছে বাধ্যতামূলক কিনে আনতেই হবে, এত পরিমাণে গরম পড়েছে। সারাদিনে মনে হয় যে ৮ থেকে ৯ বার আমাদের কারেন্ট যায় এলাকাতে। আর রাতে মনে হয় ৪ থেকে ৫ বার যায়। সকালে ঘুম থেকে উঠার আগেই কারেন্ট চলে যায়। ঘুমটাও পরিপূর্ণভাবে ঘুমাতে পারি না। এর জন্য সবসময় মেজাজ খিটখিটে থাকে আর মাথাটা প্রচণ্ড ব্যথা থাকে। কি বলবো আর, মানে দুঃখের কথা বলে আর শেষ করা যাবে না। মানে গ্যাসও নেই, কারেন্টও নেই, সবকিছু মিলিয়ে আমাদের অবস্থাটা খুবই করুণ যাচ্ছে। তবে কারেন্টে এত পরিমাণ ঝামেলা করছে, আমাদের কিন্তু গ্যাসের লাইনে মোটামুটি গ্যাস আছে এখন। তবে একটা পেয়েছি তো আরেকটার কষ্ট শুরু হয়েছে, এটা আসলে অনেক খারাপ। তারপরেও শুকরিয়া যে গ্যাসটা আছে, না হলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত। খুব করে চেষ্টা করব আগামীকাল সকালেই একটা ফ্যান নিয়ে আসতে, না হলে করে আর কোনোভাবেই টেকা যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়েছে। তো যাই হোক, আমি একটু ভিডিও সংক্রান্ত কথা বলি। আমি ড্রয়িং রুমটা গুছানোর পর কিন্তু সোজা আমার বেডরুমে চলে এসেছি। বেডরুমটা গুছিয়ে টিপটপ করে আমি আমার বেলকনি সহ পুরো বাসাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার এই মানি প্ল্যান্টটা এত পরিমাণে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খুব ছোট্ট
কয়েকটা ডাল আমি লাগিয়েছি, সেখান থেকে এত গজিয়েছে মাশাল্লাহ। প্রত্যেকটা মানি প্লান্ট এত যত্ন করি, যে কারণে মানি প্লান্টের পাতাগুলো যেমন টাটকা সতেজ তেমনি কিন্তু বড় হয়েছে। তবে নিচের পাতাগুলো একদম ছোট হয়ে যাচ্ছে, জানি না কেন, তারপরেও অনেক যত্নে রাখার চেষ্টা করি। আমি বেডরুমের একটা কর্নারে রেখেছি, মানে আমার বেলকনিতে যাওয়ার আগে এই জায়গাটুকু দেখতে অনেক ভালো লাগে। আমার আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, জানি না কার কাছে কেমন লাগবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।